হ্যামস্টার কম্ব্যাটে এয়ারড্রপের জন্য আর মাত্র ১৪ দিন সময় আছে। এর মধ্যে অনেকজনেই হ্যামস্টার কম্ব্যাট করা বন্ধ করে দিয়েছে কারণ তারা চিটিং ইজ ব্যাড অ্যাচিভমেন্ট কার্ডটা পেয়েছে এবং তাদের কালারফুল আছে। তো এটার কারণ কি? আপনি সেফ আছেন না আনসেফ আছেন? নাকি আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে হ্যামস্টার? এটার জন্য আপনারা অনেক ভিডিও দেখছেন ইউটিউবে এবং আরও কনফিউজ হচ্ছেন। আর এই ভিডিওটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার কার্ড কালারফুল হয়ে যায় তাহলে আপনাকে কি টাস্ক করতে হবে এবং যেটা করে আপনি সেভ হয়ে যাবেন। আর যদি আপনার কার্ড গ্রে থাকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তাহলে আপনাকে কি টাস্ক করতে হবে না। এইসব বিষয়ে ডিটেলসে ডিসকাশন করা হবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমে আমি চলে এসেছি হ্যামস্টার কম্ব্যাটে এবং উপরে সিইও অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করার পরে পুরো অ্যাচিভমেন্ট সেকশনটা খুলে যাবে, দিয়ে সব নিচে চলে যেতে হবে। এখানে চিটিং ইজ ব্যাড কার্ডটা দেখতে পাবেন, কারো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারো বা কালারফুল আছে। যদি আপনার কার্ড গ্রে কালার হয়ে থাকে, কালারফুল না হয়, তার জন্য আপনাকে কি করতে হবে। আর যদি আপনার কার্ড কালারফুল হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে। প্রথমে আপনাকে বুঝতে হবে যে চিটিং ইজ ব্যাড কার্ডটা আসলে কি বলতে চাইছি, সেখানে কে লেখা আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিটিং ইজ ব্যাড মানে চিটিং করা খারাপ। উই হ্যাভ ডিটেক্টেড সাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট, প্লিজ কিপ ইট ফেয়ার। এখানে বলতে চাইছে যে আমরা আপনার অ্যাকাউন্টে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি লক্ষ্য করেছি বা দেখেছি, যার জন্য আমরা কালারফুল করে দিয়েছি, যাদের কালারফুল আছে আর কি। আর যাদের নেই তো তাদের কোনো সমস্যা নেই। লাস্টে এটাই বলছে যে প্লিজ কিপ ইট ফেয়ার মানে সঠিকভাবে প্লে করো, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে হ্যামস্টার বলতে চাইছে যে সঠিকভাবে আপনারা কাজ করুন, তাহলে আমরা আপনাকে এয়ারড্রপ দেবো। এই কার্ডটা অনেক অ্যাকাউন্টে দেখার কারণ কি? প্রথমত অনেকজনে এই কি জেনারেট করেছে বটের ইউজ করে, তারপরে অটো ক্লিকারের ইউজ করেছে, ডেইলি যে ট্যাপ যেটা থাকে সেটা করার জন্য। আবার অনেকে কি করেছে, অনেকগুলো ক্লোন করেছে এবং সেগুলোকে একই ডিভাইসে চালাচ্ছে। এগুলো করার জন্যই হ্যামস্টারের এই কার্ডটা কালারফুল হয়ে গেছে। যাদের কার্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে তারা এই স্টেপগুলো ভুলেও করবেন না। যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার কার্ডটাও কালারফুল হয়ে যাবে। যাদের কার্ড কালারফুল এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে মানে আমাদের সকলকে যে টাস্কগুলো করতে হবে সেগুলো হচ্ছে ডেইলি রিওয়ার্ড যেগুলো এসেছে সেগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। ডেইলি সাইফার, ডেইলি কম্বো এবং ডেইলি যে পাজেল যেটা আছে, মিনি গেম যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। হ্যামস্টারে যে নিউ কার্ড আসে সেইগুলোকে কালেক্ট করতে হবে এবং যতটা সম্ভব আপগ্রেড করতে হবে। 14 দিন সময় আছে, এই 14 দিনের মধ্যেই যা টাস্ক আছে সবগুলো কমপ্লিট করতে হবে, কিছু মিস করা যাবে না। মিনিমাম যতটুকু গেম প্লে করা যায়, গেম প্লে করে কি কালেক্ট করা যায় সেগুলো করতে হবে। টাইম যদি কমও পাওয়া যায় তাও একটা বা দুটো কি কালেক্ট করতে হবে। যদি স্কিন আপগ্রেড না করা থাকে তাহলে স্কিন আপগ্রেড করতে হবে। মিনিমাম তো 12টা করতেই হবে, পারলে আরো বেশি যদি করা হয় তাহলে অবশ্যই ভালো সেটা। যাদের চিটিং ইজ ব্যাড কার্ডটা কালারফুল হয়েছে তারাও এয়ারড্রপ পাবে। হ্যামস্টার কম্বাটে শুধু কি ইম্পর্টেন্ট না, কি থাকলে এয়ারড্রপের অ্যামাউন্টটা বেশি হবে। যদি কিটা না থাকে তাহলে অ্যামাউন্টটা কম হবে, বাট এয়ারড্রপ অবশ্যই পাবে।